নমস্কার, জয় গুরু। একবার ঠাকুর বলিতেছেন, আমি একদিন দেখলুম এক চৈতন্য অভেদ। প্রথমে দেখালে অনেক মানুষ, জীবজন্তু রয়েছে, তার ভেতর বাবুরা আছে, ইংরেজ, মুসলমান, আমি নিজে, মধ্যফরাস, কুকুর, আবার একজন দেড়শেরে মুসলমান, হাতে এক শানকি, তাতে ভাত রয়েছে। সেই শানকির ভাত সবাইয়ের মুখে একটু একটু করে দিয়ে গেল, আমিও একটু আস্বাদ করলুম। আর একদিন দেখালে বিষ্ঠা, মূত্র, অন্ন, ব্যঞ্জন, সব রকম খাবার জিনিস সব পড়ে রয়েছে। হঠাৎ ভিতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটি আগুনের শিখার মতো সব আস্বাদ করলে, যেন জিহবা লক লক করতে করতে সব জিনিস একবার আস্বাদ করলে, বিষ্ঠা, মূত্র সব আস্বাদ করলে, দেখালে যে সব এক অভেদ। ঠাকুর আবার বললেন, আর একদিন দেখালে যে এখানকার সব ভক্ত আছে, পার্ষদ লোক, আপনার লোক, তাই আরতির শাঁখ ঘণ্টা বেজে উঠত। অমনি কুঠির ছাদের উপর থেকে ব্যাকুল হয়ে চিৎকার করে বলতাম, ওরে তোরা কে কোথায় আছিস আয়, তোদের দেখবার জন্য আমার প্রাণ যায়। আচ্ছা, আমার এই সব দর্শন বিষয়ে তোমার কিরূপ বোধ হয়? মাস্টার মশাই বলছেন, আপনি তার বিলাসের স্থান। এই বুঝেছি, আপনি যন্ত্র, তিনি যন্ত্রী, জীবদের যেন তিনি কলে ফেলে তৈয়ার করছেন, কিন্তু আপনাকে তিনি নিজের হাতে গড়েছেন। ঠাকুর আবার বলছেন, আচ্ছা, হাজরা বলে দর্শনের পরে স্বরৈশ্বর্য হয়। মাস্টার মশাই বলছেন, যারা শুদ্ধা ভক্তি চায় তারা ঈশ্বরের ঐশ্বর্য দেখতে চায় না। ঠাকুর আবার বলছেন, বোধহয় হাজরা আর জন্মে দরিদ্র ছিল, তাই অত ঐশ্বর্য দেখতে চায়। হাজরা এখন আবার বলেছে, রাধুনী বামুনের সঙ্গে আমি কি কথা কই, আবার বলে আমি খাজাঞ্চিকে বলে তোমাকে ওই সব জিনিস দেওয়াবো। মণি অর্থাৎ মাস্টারমশাই হাসছেন। ও সহাস্যে সব কথা বলতে থাকে আর আমি চুপ করে থাকি। নমস্কার।